বাড়িতে সুজি আর পাকা আম থাকলে সেটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কেক। চলুন দেখে নিই আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। প্রথমেই আমি মেজারিং কাপের এখানে 1 কাপ আমি সুজি নিলাম, তারপরে মেজারিং কাপের হাফ কাপও আমি সুজি নেব, অর্থাৎ 1.5 কাপ আমি সুজি নিলাম এবং সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিলাম। এখানে ময়দার ব্যবহার একদমই করব না, সুজি দিয়েই করব। সবার প্রথমে আমাকে মিক্সার গ্রাইন্ডারে একটা বোলের মধ্যে সেই 1.5 কাপ সুজি আমি ঢেলে দিলাম। এটা ছাকার কোনো নিয়েছি একটা গোটা আম নিয়ে নিলাম, একটা যেটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, খুব মিষ্টি আম হিমসাগর, একটা গোটা, দুদিকে দুটো ফালি, মানে গোটাটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি ঠিক 1 কাপ পরিমাণ চিনি। এই দুটোকে একসাথে ব্লেন্ড করে দেবো। এই আমের সাথে চিনিটা আমি প্রথমে গ্রাইন্ড করে নেব। তো প্রথমেই যেটা গ্রাইন্ড করবো চিনিটা একটু বড় দানায় আছে, তো চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে করে ফেলেছি। এরপরে আমটাকে এবারে দিয়ে দেবো আমটা একসাথে মিক্সার গ্রাইন্ডারে। জল দেওয়ার দরকার নেই, চিনির সঙ্গে এমনি ব্লেন্ড হয়ে গেল। দেবো 1 কাপের মতো নিয়ে নিয়েছি, আমি হাফ ব্লেন্ডারে দিয়ে দেবো। এই ব্লেন্ডারের মধ্যেই দুধটাকেও অ্যাড করে দিয়ে একটু মিক্সি করে নিলাম। দিয়ে দেবো হাফ কাপের মতো এবারে যে কোনো সুগন্ধযুক্ত ছাড়া তেল, মানে কোনো গন্ধ থাকবে না, অর্থাৎ সর্ষের তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। ব্যবহার করা চলবে না। এটাকে ওই চাইলে আপনারা মধ্যে দিয়ে মাখন বা মার্জারিন ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একসাথে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে যে ব্লেন্ডটা হয়েছে সেটা আস্তে আস্তে করে ওই সুজির মধ্যে দিয়ে একটু একটু করে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে মিশিয়ে নেব। ঘোরানোটা কিন্তু একদিকেই রাখতে হবে, এদিক ওদিক করলে যে এয়ারগুলো অন্যদিক মানে ঢুকবে সেইগুলো যেন এদিক ওদিক না হয়ে যায়। কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে। আবারও আমি আরেকটু দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি। যে ব্যাটারটা আমি তৈরি করেছি সুজির সাথে সেটা অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে বলে আমি মিক্স করছি। খুব সাবধানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে যাতে কেকটা ঠিকঠাকভাবে একদম পরিপূর্ণভাবে যেন সফল হয়, সেরকম চেষ্টাটাই করলাম দেখানোর মতো। খুব আস্তে আস্তে ধরে ধরে ধীরে ধীরে দেখাচ্ছি। আপনারা যারা প্রথম কেক বানাবেন তারা যদি আমার এই রেসিপি মেথডটা ফলো করে করেন দেখবেন খুব সুন্দর হয়েছে কেকটা। আমি কিন্তু এখানে একটা হিমসাগর আম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মিষ্টিযুক্ত আম ব্যবহার করতে পারেন। হিমসাগরের সময়টা যেহেতু খুব সীমিত, তো সেই জন্য সবসময় যে হিমসাগর পাওয়া যাবে তেমন কোনো কথা নেই, যে কোনো আম দিয়েই করা যায়। আর যেহেতু আমরা এখানে চিনি মিশিয়ে নিচ্ছি তাই টক আম কি কী আম সেটা কোনো তফাৎ পড়ে না।
পরে মানে তুরন্ত, যেটাকে আমরা খুব তাড়াতাড়ি মানে একদম সাথে সাথে আমরা কিন্তু বেক করতে বসিয়ে দেব। যদি বেক করতে না বসিয়ে দেন তাহলে কিন্তু সুজিটা ফুলে ওঠার পরেও একদম ভেতরের দিকে ঢুকে যাবে। তো এখানে ব্যাটারটা আমার একটু টাইট হয়ে গেছিলো, তাই আমি সামান্য 2-3 চামচের মতন একটু দুধ অ্যাড করে দিলাম, তাতে ব্যাটারটা যে ঘনত্বটা হয়ে যাবে সেটাই কিন্তু আমি ওভেনে বসাবো বেক করতে। তো আমি এটা যতক্ষণে সুজিটা বলেই দিয়েছিলাম, সুজির ব্যাটারটা যখন মিশিয়েছি 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে, মানে তারপরে সুজিটা ফুলে ওঠার পরে এটা এখন আমি জাস্ট বেক করব। ঠিক তার আগ মুহূর্তে এটা আমি মেশালাম, মেশানোর পরে এবার আমি কোনো কিছু সময় নষ্ট না করে একদম বেক করতে বসিয়ে দেব। তো এখন কিন্তু আমার 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট যাই হোক না কেন প্রিহিট হয়ে গেছে। এটা আমি ওটিজিতেই করব, ওভেন টোস্টার গ্রিলারে। এবারে একটা কেক টিন নিয়েছি, তাতে আমি পার্চমেন্ট পেপার একটু তেল দিয়ে মানে এমন করে সেট করে রেখেছি যাতে ব্যাটারটা ঢেলে সাথে সাথে আমার ওভেনে আমি বসিয়ে দিতে পারি। এবারে আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নেব। আমি যতটা পরিমাণ নিয়েছি তার পুরোটাই কিন্তু আমার এই কেকের এটা 6 ইঞ্চি কেক টিন আছে, সেটা পুরোটাই লেগে গেছে। সমস্ত ব্যাটারটা ঢালার পরে একটু ট্যাপ করে দেব, তাতে ভেতরে যে এয়ার বাবলের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে আপনারা চাইলে যে যেরকম পারবেন একটু গার্নিশ করে নেবেন। এখানে আমি আমন্ড কুচি ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিলাম, বেক মোডে দিয়েছি 180 ডিগ্রিতে 40 মিনিট দিয়েছি। 40 থেকে 45 মিনিট বাদে আমি চেক করব। 40 থেকে 45 মিনিট কেটে যাওয়ার পরে দেখুন কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি যখন এটাকে ট্রাই করব, একটা যে কোনো আমার এটা একটা কাঠি আছে, সেই কাঠিটা দিয়ে আমি চেক করে নেব যে আমার কতটা ঠিক করে হয়েছে। একদম তলার দিকে সামান্য একটু লেগে গেছে, এটা একটু স্ট্যান্ডিং টাইমে সামান্য কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট আর একটু বসিয়ে দেব এবং কেকটা আমার টোটালি রেডি হয়ে যাবে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে, যেন মনে হচ্ছে ঝটপট কেক খেয়ে নিই। ঠিক আছে, এবার আমার কফি তৈরি হয়ে গেছে আর সাথে ম্যাঙ্গো কেক। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সাথে থেকো, পাশে থেকো।